10 দিন থাকলে কি তুমি মজা দিবা রোজার মধ্যে? সবকিছু দিতে পারবো আমার নাম দিয়ে থাকি। এগুলো তো কি এটা বালা? কোনটা? হ্যাঁ এটা ভালো, অরিজিনালটা ভালো। মানে রোজার মধ্যে অনেক কি লাগে তো জানি না। ও আচ্ছা আচ্ছা আপনি বলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা। তোমাদের কারণে আর ভালো থাকতে পারি? এত সুন্দর করে বলার পরও এক কথা। রোজা আছো আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা সবাই রোজা রাখছি। হ্যাঁ ভালো। হ্যাঁ ভাবি গোসল করে আসুক, পরে আমরা রেডি হই। মিম এই উকিল আব্বা, কি অবস্থা বাজান? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। রাবেয়া সুলতানা, আপনাদের বাসা কোথায় আপু? গাজীপুর শ্রীপুর? না, আমাদের বাসা গাজীপুর চৌরাস্তা। রেডি হইতে বলতেছে রেডি হবো ভাবি। দাদি ওই যে ভাই আইতেছে বলতে জুয়ালাইন আছে কামের কাম নাই অকামের কেয়ার আমাদের বাসা নাই, আমরা যখন যেখানে থাকি ওইটাই আমাদের ঘর বাড়ি। সব জায়গা আপন করে নিতে পারলেই নিজের। হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মিমের পুরো পুতুল পুতুল লাগতেছে। একেবারে না, আমরা আজকে গোসল করিনি। মিম কি কইলি? এখানে আরো বেশি মরা মরা লাগতেছে, তাই না? জার্নি হয়ে গেছে 4-5 ঘন্টার জার্নি, আসলে একবার মরা মরা লাগতেছে। রাইতে মজা হইব। কেমনে রাইতে এই যে ঘুমাইয়া যাওয়া লাগবো কইন? না খাইতে খাইতে যাবো, খামু গল্প করবো এক জায়গায় থামু। এই সাবধান, মিম কিন্তু আমার ভাইয়ের বউ। কিছু এক মিনিট দেখেন, দর্শক এসেছে লাইভ দেখার জন্য। এটা তো আপনি ফোনই দেখতে পারতেন, মানে সামনে তো লাইভ দেখতে। আচ্ছা বেইমান নেই, আমি কি বেইমানি করছি কোন দিন? এটা তাশরিফে না, ওই চিনবো, ওই চিনে। দেখলে এই মিম তোর মাইয়া লাগে তাশরিফ, আমার ভাইয়ের বউ, তোর কিন্তু মাইয়া। আমার স্টার সেন্ড করার মানুষ এখন নাই গা। আমি করে দেবো না 7-8 টাকা করে ঠাস ঠাস করে ডলার আপনারা দেখি একসাথে। ওর সাথে কি করেন আপু? বসে আছি গল্প করতেছি, দেখতেছো না তোমরা? ওর সাথে থাকে কি নিষেধ আছে নাকি? ওইটাই তো, একসাথে বসে আছি, দেখতেছো যে লাইভ করতেছি, মানে আমাদেরকে একসাথে থাকা নিষেধ? মানে কোথাও কি আমরা বলছিলাম?
ইনশাল্লাহ সতীন হয়ে গেছে। এই জুতাটা দিয়া বাইরা আমাকে মুখের মধ্যে লাইফে পাতে আইস না মারি বেশি বেয়াদবি করে মাঝে মধ্যে, বেয়াদব মহিলা। বেড়া না মহিলা? ছেলে না, শাহিনুর। আচ্ছা, এই যে আপনাদের মতো কিছু কিছু ভাই প্লিজ, যদি হচ্ছে কাউরে হচ্ছে একটা ভালো কমেন্ট করতে পারেন করবেন, না না পারলে- জান গালাই দেখতে কেন আসেন? আমরা কেন কাউকে এগুলো বলেন আপনারা? আপনাদের জন্য হচ্ছে সকালে না না না, এই কিছু কিছু পাবলিকের জন্য হচ্ছে অনেক রিলেশনশিপ নষ্ট হয়, তুমি জানো? অনেক ভালো ভালো রিলেশনশিপ নষ্ট হয় শুধুমাত্র আপনাদের public এর জন্য। ওদের মুখ আছে, ওরা বলবে ঠিক না, না, আছে, না, কিন্তু হচ্ছে আরে clear বলি- করার কাজ শুনো, আমরা clear ঝগড়া করছি। লেগে গেলে না, আমি ক্লিয়ার করছি, তা বলতেছে কি সবই শুনে একসাথে কেন রে ভাই? ভাই বোনের সম্পর্ক এটা তো সমান আমার বোন, সম্পর্ক। আমি প্রথম থেকে বলে আসছি, এটা হচ্ছে কেউ বিষয় আমি করে রাহাত বলে নাই। কোনোদিন কিন্তু বলি নাই যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম। আহা, ওরা লাইভে যে আচ্ছা আমি একটা কথা বলি, মিমে ঝগড়া করতেছে রাহাত, আমি না। রাহাত তো হচ্ছে ফাইজা আপুর সাথে ভিডিও করতে, ঠিক আছে, আর অনেকের সাথে মিমে video- সবসময় সিরিয়াস হয়ে যায়। না আমি সিরিয়াস হই না, আরো অনেকের সাথে ভিডিও করতে, ওকে, যেমন হচ্ছে আখি, আরো অনেকে আছে। কথা আপু, ওই কি 10টা বিয়া করছে? আর আমার সতীন কি 10টা? হ্যাঁ, আজব তো। একজন পাবলিক ফিগার হচ্ছে অনেকজনের সাথে ভিডিও করতে পারে, ভাই এত নেওয়ার কি আছে ভাই? ওইটাই, আমরা যেহেতু পাবলিক ফিগার, দ্যাটস ওয়াই আমরা সবার সাথে ভিডিও করতে পারি। আর আমার কথা হচ্ছে আমাদের ফ্যামিলি আমি কিছু যদি বলতেছে মাইনে না। নিতে পারি, আমাদের যদি সব ঠিক থাকে, আপনাদের এত কেন প্রবলেম? এই কথাটা দিস রোস্ট করে দিব। কে লিখেছে মিম তানিশা আছে না? মিম তানিশা মিম বলছিল না যে আমি যদি আমার জামাই নিয়ে ও, ভিডিও আচ্ছা। করতে পারি আপনাদের সাথে, এটা নিয়ে রোস্ট হইব। মিম তুই দেখিস। না প্লিজ না ভাই, আপনাদের হ্যাঁ, আমি আবারও কারণ বুঝাই। হচ্ছে রাহাত আমার ছোট ছোট ভাইয়ের মতো, ভাই, আর ভাই বড় বোনের বোন, সম্পর্কটা অনেক সুন্দর, বড় বোন এটা- সবসময় মায়ের সম্মান পাওয়ার যোগ্য। মায়ের পর যদি কেউ থাকে ওটা হচ্ছে বড় বোন। তো রাহাদের যেহেতু কোনো বড় বোন ছিল না, না। সেই ক্ষেত্রে আম্মু, রাহাদের মা ছোট ছোট মামার যথেষ্ট পরিমাণে মেয়ের সম্মান দেয়। রাহাদের বাবার আমি বাবা ডাকি। তো সেই ক্ষেত্রে আমরা একসাথে ভিডিও করতাম। আমাদের ফ্যামিলির কোনো প্রবলেম ছিল না, রাহাদের ফ্যামিলির কোনো প্রবলেম ছিল না। প্রবলেম আছে আপনাদের, আপনারা পাবলিকরা। তাসিফরে গালি দিছস? কেডা? না, দাঁড়া আমি গালি দিই দাঁড়া না। দাঁড়া দাঁড়া। কি অবস্থা তোমার? আরে না, মিমে চিন্তা ছিল না, তাসিফে কমেন্ট করতেছে। আমি এখনো চিনি না। Sorry. আচ্ছা, আচ্ছা না, কইতাম না। প্লিজ অ্যাকসেপ্ট করো কল। আমরা লাইভে আসছি আমাদের কিছু কথা ক্লিয়ার করার জন্য, আমরা কারোর নিতে আমাদের আসি কাজ না। আছে, আমরা কাজ আছে, কাজে আসছি। হ্যাঁ, তো এবার এইটাও ক্লিয়ার করি যে আমরা কেন রাহাত, আমরা এতদিন একসাথে ভিডিও করি নাই। আমি সবাই জানো যে আমি একটা রিলেশনশিপে ছিলাম, বা যাই হোক না কেন, রাহাদে বিয়ে করছে, তো সবাই সবাই লাইফ নিয়ে ব্যস্ত। রাহাদেও সাংসারিক হয়ে গেছে, আমিও আমার লাইফ নিয়ে ব্যস্ত, আমিও ভিডিও করতেছি আমার মতো করে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কেউ আজেরা নাই। তো আমাদের একসাথে কাজ এখন পড়ছে, এখন আমরা আবার একসাথে হয়েছি, একসাথে আবার ভিডিও হবে ইনশাল্লাহ। আবার ভিডিও নাও হতে পারে, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবো, রাহাতটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো না আমাদের মধ্যে কখনো ঝগড়া ছিল না, আমরা কখনো আলাদা ছিলাম, আমরা সবসময় এক ছিলাম। তো সবাই যে মানে কিছু ভিডিও দেখে বলতেছো যে ফাইজা মিমের সংসার ভাঙা দিবে, এই করবে সেই করবে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা, আমার ভাই বউ যদি ভালো থাকে এটা আমার জন্য ভালো, আমি আরো বেশি দোয়া করব তাদের জন্য যে তারা ভালো থাকুক, ঠিক আছে? ওইটা যদি আমি তাদের লাইফ থেকে সরে যাই, তারপর আমি চাবো তারা ভালো থাকুক। কিন্তু এইখানে আমি রাহাত আমার এক্স হিসেবে তোমরা চিনো, এটা ভাই অসম্ভব। এখন হইতেছে লাইভে তো গালাগালি করা জানা না, তো কিছু কিছু মানুষ আছে কমেন্ট দেখে মন চাইতেছে জুতা খুলাই নাকার ফিডাই। এই ঠান্ডা ঠান্ডা। এতক্ষণ কি কইলাম ভাই, রে? এমনি রোজা রাখছি, রোজা লাগা গেছে গা, আজকে অনেক জার্নি করছি, মাথা আর গরম করে না। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবা, আমাদের এই সম্পর্কটা যেন সারা জীবন টিকা থাকে। তবে তোমাদের নজর না লাগুক আমাদের সম্পর্কে, তোমাদের এই নজরের কারণে আর এইসব উল্টাপাল্টা কথার কারণে আমরা নিজেরাই মনে করো যে কনফিউশনে পড়া জায়গা, যে আসলে আমরা কি বললাম মানুষের কাছে, পরিচিতি আসছি বা মানুষ আমাদের কি বললা চিনে। আজব, প্লিজ তোমরা এমন করো না। থাক বাচ্চা কাইন্দো না, বাচ্চা কাইন্দো না। আচ্ছা, আমি একটা আইডি ট্যাগ করে রাখছি, তোরা দেখতেছি না। বাবা বাবা, এত ঝগড়াটা
না ভাই আমি কইতে চাই না কিন্তু আচ্ছা। মানে এক কথা কেন আমরা আচ্ছা আমি clear কই করতে- আচ্ছা মোহাম্মদ মুহাসিন এখন তার আমি বাংলা ভাষায় কিছু কইলাম না বুঝছস তুই তো করি কইরা বলতাছি যদি তোর ঘরে মা বোন থাইকা থাকে আচ্ছা মানে আমি আমার মনে হয় ওই যারা এই কথাগুলো বলতেছে ওরা হচ্ছে ওর বউ আর ওর বোন রে সেম চোখে দেখে বুঝছো হ্যাঁ হ্যাঁ তোরা মা বোন রে এক চোখেই দেখোস যার কারণে ওইটাতে সবার এরকম ভাবস বেয়াদবের বাচ্চারা যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা মিম টাটা দিয়ে দাও আমরা যা রেডি হবো